আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি আমার এই পবিত্র কোরআনুল কারীমের কথাগুলি যারা মনোযোগ সহকারে শুনবে আর এই পবিত্র কোরআনুল কারীম অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো শান্তির পর মুক্তির পর দেখাবার দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করবে যদি আমরা এই কোরআনুল কারীমকে মহব্বত করি, কোরআনের কথা শুনি আর এই পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করি চলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল জুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করলাম, এই পবিত্র কোরআনুল কারীম এই জন্য নাজিল করলাম, পৃথিবীতে পাঠাইলাম বান্দা বান্দি আমার এই পবিত্র কোরআনুল কারীম তোমাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথ জান্নাতের পথ দেখাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন এই জন্য আমরা মানুষ অন্ধকারে পড়েছিলাম, আমরা মানুষ জাহান্নামের দিকে ধাঁধা করে ছুটে চলছিলাম, মানুষ শান্তি খুঁজে পাইতো না, মুক্তির পথ খুঁজে পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করছেন এই জন্য যে মানুষগুলিকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা তোমরা যদি আমার এই পবিত্র কোরআনুল কারীমের উপর ঈমান আনো, বিশ্বাস করার পর এটাকে দৃঢ়তার সঙ্গে ধরতে পারো, কোরআন পড়তে পারো, তেলাওয়াত করবা, শুনবা, মানবা, কোরআনুল কারীমের দেখানো পথ আর মতে তুমি যদি চলার জন্য তুমি যদি ইস্তেকামাত হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, দুনিয়া আখিরাতে বিপদে মুসিবতে পড়লে আমার আল্লাহ বান্দা বান্দিকে তার রহমতের ছায়ায় আশ্রয় দেয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ ডাক দেয়, বান্দা বান্দি দ্বিতীয় নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এত বড় খারাপ মানুষটি না, হায়রে আরবের সব চাইতে দুইজন সব চাইতে বড় চরিত্রহীনা লোক, সব চাইতে বড় ডাকাতের গুণটা বড়, ইসলামের বড় দুইজন শত্রু, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আর একজন আবু জাহেল। এই দুইজন সব চাইতে বড় শত্রু ছিলেন। এই দুইজনের মধ্যে একজন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে অন্তরে ঈমানের বারুদ জ্বলে উঠলো। আল্লাহর বান্দা ইসলাম গ্রহণ করলেন, কোরআনুল কারীম তার জীবনে মেনে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি রকম সম্মান ইজ্জত দিয়ে দিল, কি রকম শান্তি দিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলেন, অর্ধ পৃথিবীর শাসনের দায়িত্ব তার ঘাড়ে এসে গেল। সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে রওনা করলো দিনের দাওয়াত দিবার জন্য। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিনের দাওয়াত দেবে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কালিমার দাওয়াত দিবে। কয়েকজন সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়ে রওনা করলো। যাইতে যাইতে এক বিশাল মাঠে পৌঁছে গেলেন, চরণভূমি। এই চরণভূমির এক কোনায় বসে অর্জন নয়নে কান্নাকাটি শুরু করলেন। আমিরুল মুমিনিন এমন কান্না শুরু করলেন আর কান্না
কান্না থামায় না, কাঁদতে আছে কাঁদতে আছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়, আমিরুল মুমিনিন কি হইল আপনার? আপনি হঠাৎ করে কেন কান্নাকাটি শুরু করলেন? ব্যাপারটা তো বুঝলাম না আমিরুল মুমিনিন, কি সমস্যা আপনি একটু খুলে বলেন। আমরা আপনার এতগুলো সতী সাথীর সঙ্গে বন্ধুরা থাকতে আপনি কেন হঠাৎ কান্নাকাটি করতে আসেন? আমিরুল মুমিনিন অনেকক্ষণ কান্নাকাটি করার পর কান্না থামাই দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আমি কেন কান্দি? অন্য কোনো দুঃখে কান্দি না রে আমি নবীর সাহাবায়ে কেরামেরা, আমি কান্দি একমাত্র শান্তি পাইছি, মুক্তি পাইছি, আনন্দের ছোটে আমার চোখ দিয়ে দর কি পানি পড়ল। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করত শাসন, ধুলারে তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি, বাড়ে বাড়ে গেছে খুশি। জোরে কোন মারহাবা। আমিরুল মুমিনিন ডাক দেয়, ও নবী সাহাবায়ে কেরামেরা, আমি কেন কান্দি? দুনিয়ার কোনো কষ্টে কান্দি না, অন্য কোনো কারণে কান্দি না, আমি কাঁদতেছি আনন্দের ছোটে, আমি কাঁদতেছি। ও নবী সাহাবায়ে কেরাম, তোমরা শোনো আমি কেন কাঁদতেছি। আমি উমর, এক সময় আমি কাফের ছিলাম। আমার আব্বা আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল। আমার আব্বা আরবের শ্রেষ্ঠ ধনী, আমি তারই সন্তান, এক বাপের এক বেটা আমি। আমার চেহারা ভালো, শক্তি ভালো, আমার চেহারাটা সুন্দর ছিল। আমি যা পাইতাম তাই করে ঘোরাফেরা করতাম, কেউ কিছু বলার সাহস পাইতো না। আমার আব্বা আমাকে একদিন ডাক দিয়ে বলছে, বাবা বেটা উমর, তুমি আমার যোগ্য সন্তান, আমার এত বড় সংসার, এত বড় সম্পদ আমার, তুমি কি একটু দায়িত্ব পালন করবে না? আমি তখন ডাক দিয়ে বলছি, আব্বাজান কি দায়িত্ব দিয়েছেন দেন, আমি দায়িত্ব পালন করব। ও নবী সাহাবায়ে কেরামেরা, আমার আব্বা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা দায়িত্ব খুব বড় দায়িত্ব নয়, এই যে বকরির পালগুলি দেখো, হাতে একটা লাঠি নিয়ে সকালে নাস্তা পানি করে হাতে একটা লাঠি নিয়ে এই বকরিগুলো খেদায় মাঠে নিয়ে যাবা, মাঠে বকরিগুলি ঘাস খাওয়াইয়া সূর্য ডোবার আগে আগে আবার বকরিগুলো খেদায় বাড়িতে নিয়ে আসবা, এইটা হচ্ছে তোমার দায়িত্ব। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে, নবীর সাহাবায়ে কেরাম গো, আমার আব্বা এই কথা বলার সাথে সাথে আমি বলছি, আব্বা এটা একটা কাজ হইল, এটা তো ছোট্ট একটা দায়িত্ব, দেন আমি দায়িত্ব পালন করব। আমি মনে করছি বকরি ঘাস খাবে, আমি সারাদিন খেলাধুলা করব, আনন্দ ফুর্তি করে তারপর বাড়ির দিকে চলে আসবো। ও নবী সাহাবায়ে কেরাম, আমি যখন বকরিগুলো খেদানে মাঠে নিয়ে গেলাম, বকরিগুলো ছেড়ে দিয়া মাঠে খেলতেছি, বকরি ঘাস খাবে, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম গো, আমি চাইয়ে দেখলাম বকরি তো ঘাস খায় না, বকরি 10টা ঘাস খায়, আর 10টাই আরেক পাশে যায়, আর 10টা ফিরিয়ে আনি তা আর 10টা আরেক পাশে যায়, ওটা ফিরিয়ে আনি তা আর 2টা আরেক পাশে যায়। আমার মেজাজটা গরম হয়ে গেছে, বকরি আমার কথাই শোনে না, আমার আর সহ্য হলো না, হাতের লাঠি দিয়ে বকরির মাথায় এত জোরে বাড়ি দেওয়া শুরু করলাম, বকরি জিহ্বায় কামড় দেয়, তেত্তার কি পড়ে, আর বকরি মারা যাওয়া শুরু হয়ে গেল। আমার আব্বা দূর থেকে দৌড়ে এসিয়া আমাকে কষা একটা গালে থাপ্পড় দিয়ে বলছে, বেটা তুমি একটা যুবক ছেলে, এত সুন্দর চেহারা, 17-18 বছর বয়সের যুবক তুমি, এত সুন্দর চেহারা, তুমি বকরি চড়াইতে পারো না, বকরি চড়ার দায়িত্ব তাই পালন করতে পারো না, তুমি দুনিয়াতে কি করে খাবা, কি করিয়া সংসার চলাবা? কষা এক থাপ্পড় লাগাই দিয়েছে। আমি উমর, আমার কান চেপে ধরে আমি দরদর করে চোখের পানি পড়তেছে, গুলগুল করে কাঁদতেছি, আর বলতেছে, আব্বা জান আর আমাকে থাপ্পড় দিও না, আর একটা থাপ্পড় দিলে আব্বা আমি মনে হয় আর বাঁচবো না। আমি কান চেপে ধরে ডুকরে কান্নাকাটি করছিলাম। আমি উমরের বকরি চড়ার দায়িত্ব আমার, যোগ্যতা আমার ভিতরে ছিল না, আমি এত অযোগ্য ছিলাম, আমি এত অধম ছিলাম। ও নবীর সাহাবায়ে কেরামেরা, সেই উমর আমি যেদিন বিশ্ব নবীর দরবারে গিয়া বিশ্ব নবীর কাল্লা কাটতে যাইয়া আমি পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনিয়া আমি পাগল হয়ে যাই। আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনিয়া আমি সঙ্গে সঙ্গে যেই তরবারি বিশ্বনবীর গলায় চলার কথা, সেই তরবারি বিশ্বনবীর দরবারে গিয়ে পায়ের নিচে ফেলাই দিয়া আমি কালিমা পড়িয়া ইসলাম গ্রহণ করেছি। তোরকম সুবহানাল্লাহ।
ও নবীর সাহাবায়ে কেরাম, আমি ইসলাম গ্রহণ করেছি, পবিত্র কোরআনুল কারিমে আমার বুকে ধারণ করেছি, আল্লাহ নবীর সুন্নত তরিকা আমি জীবনটা সেট করেছি, আমার দেহটা গঠন করেছি। আমি কোরআন সুন্নাহ মোতাবেক চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান ইজ্জত দিয়েছে। আমি অর্ধ পৃথিবী শাসন করি, অর্ধ পৃথিবীর মানুষ তো দূরের কথা, আমি উমরের ভয়ে বাঘ আর ছাগল এক ঘাটে ঘাস আর পানি খায়, আমি উমরের ভয়ে বাঘ ছাগল ধরার সাহসটুকু পায় না। জোরকন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে নবী সাহাবায়ে কেরাম কোরআনুল কারিমকে মহব্বত করার কারণে, কোরআনের পক্ষে আসার কারণে, নবীজির পক্ষে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইজ্জত সম্মান দিয়েছে, এত আমাকে যোগ্যতা দিয়েছে। আজকে অর্ধ পৃথিবীর সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত মাখলুকাত আমার কথায় চলাফেরা করে, আমার কথায় উঠা বসা করে। জোরকন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এই কথা বলে শেষ নয় রে মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির হয়ে গেল, ইসলামের ভিতরে আসলেন। হায়রে আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন যখন ইসলাম গ্রহণ করলেন, প্রকাশ্যে আযান মসজিদে শুরু হয়ে গেল, দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করা শুরু করে দিল। কাফির মুশরিকেরা বৈঠক করলো, সর্বনাশ, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, ইসলামকে চিরতরে মিঠাই দেবে, ইসলাম দুনিয়াতে থাকবে না, কোরআনুল কারীম দুনিয়াতে থাকবে না। এই বিশ্ব নবীকে হত্যা করতে যাইয়া উমর ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী জুড়িয়া ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে শুরু হয়ে গেল। অতএব সিদ্ধান্ত হয়ে গেল, কে পারবা হযরত উমরের কাল্লাটা দুভাগ করতে পারবা। এই সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে একজন কাফের সৈনিক দাঁড়িয়ে বলল, আমি পারবো, আমি উমরের কাল্লা দুভাগ করব। কি পুরস্কার দেওয়া হবে? পুরস্কার ঘোষণা হয়ে গেল, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার লাভের উদ্দেশ্যে আল্লাহর বান্দা ইহুদি একখানা তরবারি দিয়া রওনা করলো। আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লা দুভাগ করার জন্য। জোরে কর নাউযু বিল্লাহ। তরবারি নিয়ে ইহুদি রওনা করলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাল্লাটা দুভাগ করবে, দিন দুপুরে রওনা করছে। দেখে ওই যে উমর আসতেছে, হাতে একখানা তরবারি। ইহুদি চিন্তা করলো, আচ্ছা আমি যে রওনা করছি, উমর যদি দেখে আমার হাতে একখানা তরবারি, তো উমরকে হত্যা করা তো দূরের কথা, আমার এই কাল্লাকাটি দুভাগ করে ফেলবে, আমি তো ফিরিয়ে বাড়িতে যাইতে পারবো না। ইহুদিয়া চিন্তায় বলো, এখন কি করবে? দৌড়ি গিয়া বিশাল এক বড় গাছের উপরে উঠিয়ে আস্তে করে আত্মগোপন করে বসিয়ে গেলেন। উমর যখন এই রাস্তা দিয়ে রওনা করবে, পিছন দিক থেকে এক কোবায় কাল্লাটা দুভাগ করবে। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? গাছের নিচে গিয়া, চৈত্রি মাসে রৌদ্রি, মাথার ঘাম টপ টপ করে পড়তে আসে, গাছের নিচে গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য থমকে দাঁড়িয়ে গেলেন। ইহুদি যখন দেখলেন যে হযরত উমর দাঁড়িয়ে গেল, ইহুদি থরথর কাঁপা শুরু, সর্বনাশ, যদি একটু চোখ উঠে দেখে আমি একজন মুরব্বী মানুষ, আমি গাছের উপরে উঠে বসে আছি, দিন দুপুরে হাতে একখানা তরবারি, তো বলবে, বেটা তুমি দিন দুপুরে গাছের উপরে কেন লুকিয়ে আসো? নিশ্চয়ই তোমার মনে কোনো শয়তানি বদমাশি আছে, ফেলবে। থরথর কি কাঁপতে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আস্তে বসিয়ে পড়লেন, আরও কাঁপা শুরু হয়ে গেল। এরপর যখন শুয়ে পড়লেন, একে থরথর কি এমন কাঁপনি শুরু হয়ে গেল, মনে হয় যে গাছের ডাল ভাঙিয়ে মনে হয় জমনি পড়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে গেল। কাঁপতেছে থরথর করিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন, ঘুম এসে গেলেন। এইবার ঘুমিয়ে আছে, আর ইহুদি মনে মনে তার যত খোদা দেব দেবী আছে এদেরকে ডাকতেছে আর বলছে, বাঁচাও আমাকে, উমরের হাত থেকে বাঁচাও। মনে মনে সিদ্ধান্ত করলো, হযরত উমর চলে গেলে এবার তিনি গাছ থেকে নামিয়ে বাড়ির দিকে চলে যাবে, আর উমরকে হত্যা করবে না, নিজের জীবন নিয়ে নিজে বাড়ির দিকে চলে যাবে। এই সিদ্ধান্ত করে বসে আছে। এমন সময় দেখে জঙ্গল থেকে বিশাল বড় এক বাঘ হুঙ্কার দিয়ে আসতেছে উমরের দিকে। ইহুদি তো মহা খুশি, এই যে বাঘ আসতেছে,
কলজা ফাড়ি রক্ত খেয়ে বাঘ চলে যাবে, আমি এক কাল্লা নিয়ে আমার দলপতির হাতি দিয়ে 100 লাল উট আমি পুরস্কার গ্রহণ করব। মহা খুশি, শরীরের কাঁপুনি বন্ধ হয়ে গেল, মনে মনে মহা খুশি আনন্দ ভোগ করতেছে। কিন্তু মুসলমান চাইয়ে দেখে বাঘ চলিয়ে আসলো, বাঘ তার কলিজা ফাড়ার কথা, হুঙ্কার দিয়ে তার কলিজা দুভাগ করার কথা, কিন্তু না, বাঘ তার কোনো ক্ষতি করলো না, বরঞ্চ উমরের চতুর্পাশে ঘুরতেছে আর কি করতেছে, পায়ে চুমা দেয়, মুখে চুমা দেয়, শরীরের মাছি পড়লে খেদায় দেয়, রোদের ঝিলকি আসলে হাত দিয়ে, বাঘের হাত দিয়ে এইটাকে ঠান্ডা করে ছায়া দেয় আর বাতাস করিয়ে উমরকে ঠান্ডা দিচ্ছে, খেদমত করতে আছে। এই অবস্থা দেখিয়া ইহুদি তো মহা আশ্চর্য, সর্বনাশ, এটা কোন মানুষ, আমি কাকে হত্যা করতে আসছি। হযরত ইহুদি মহা আশ্চর্য হয়ে গেল। এবার ইহুদি সিদ্ধান্ত করল, সর্বনাশ, বনের হিংস্র জন্তু যে মানুষের গন্ধ পাইলে এক থাবা দিয়ে কলিয়া ছিঁড়িয়ে রক্ত খেয়ে সে চলিয়ে যায়, আর সেই বাঘ মানুষকে খেদমত করতেছে, এটা তো সাধারণ মানুষ নয়। নিঃসন্দেহ ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য গ্রন্থ, বিশ্বনবী সত্য নবী, আমি তো ভুল করে ফেলছি। সিদ্ধান্ত করলো আর এই ধর্মে থাকবে না। বাঘ চলে গেলে উমর জাগ্রত হলে কালিমা পড়বে, ইসলাম গ্রহণ করবে। দরিকন সুবহানাল্লাহ। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষে পয়গম্বর, আমার পরে যদি নবী হতো গো, হতো সে যে একই উমর। দরিকন মারহাবা। আমিরুল মুমিনিন ঘুমিয়ে রয়েছে, ইহুদি গাছ থেকে নামলে বাঘটা জঙ্গলে, বাঘ জঙ্গলে চলে গেল। ইহুদি গাছ থেকে নামার পর বাঘের মতন হুবাহু সেই রকম ভাবে উমরের খেদমত করতে আছে, পায়ে চুমা দেয়, মুখে চুমা দেয়, আর বসিয়ে বসিয়ে বারবার আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি যেন কালিমা পড়িয়া ইসলাম গ্রহণ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ডাক ডাক করতে আমিরুল মুমিনিন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। দেখে সর্বনাশ, একজন ইহুদি ব্যক্তি বসা আছে, তার হাতে একখানা তরবারি বসিয়া রয়েছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, বেটা তুমি কেন এই জায়গায়, কি ব্যাপার, তোমার মতলবটা কি, কেন এই জায়গায় আসছো তরবারি নিয়া? ইহুদি থরথর কি কাঁপতেছে। আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, বেটা কি হয়েছে আগে বলো, কি ক্ষমা করব? ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার হাতে এই যে তরবারি দেখো হুজুর গো, এই তরবারি নিয়ে আমি চলে আসছি আপনাকে হত্যা করাবার জন্য। আমার দলপতি সিদ্ধান্ত দিয়ে দিছে, আপনার কল্লাটা দুভাগ করতে পারলে 100 লাল উট পুরস্কার পাবো। ও গো আমিরুল মুমিনিন, আমি এই তরবারি নিয়ে আসলাম, আসার পর আপনার ভয়ে আমি গাছের উপর উঠিয়া বসলাম, আমি থরথরকে কাঁপতে আছি, আর আপনাকে হত্যা করব না, মারবো না, আমি আমার বাড়িতে চলে যাব, আপনি চলে গেলে তারপর আমি বাড়ির দিকে চলে যাব। কিন্তু আমিরুল মুমিনিন কি ঘটনা দেখলে, আমি একটু পরেই দেখলাম বনের হিংস্র জন্তু বাঘ হুঙ্কার দিয়ে আপনার দরবারে চলে আসলো। আমি মনে করছি আপনাকে খেয়ে ফেলবে, হত্যা করবে, কিন্তু না গো আমিরুল মুমিনিন, আপনাকে খাওয়া তো দূরের কথা, আপনার পায়ে চুমা দেয়, মুখে চুমা দেয়া অনেকক্ষণ খেদমত করার পর বনের বাঘ বনের দিকে চলিয়ে গেল। দরিকন সুবহানাল্লাহ। ইহুদি কয়, হুজুর আমাকে মাফ করবেন, আমি যে উদ্দেশ্য নিয়ে আসছি হুজুর, আপনি এত ভালো মানুষ, ইসলাম এত সত্য ধর্ম, এটা আমি বুঝি নাই, এই যে তরবারি আপনাকে হত্যা করতে আসছি, কিন্তু হুজুর দেখলাম বিশাল এক বড় সিংহ বাঘ, যেই বাঘ মানুষকে বলে এক থাপড়ে কলজে ফাড়ে খায়, সেই বাঘ আপনার খেদমত করলো, আপনাকে মহব্বত করলো, ভালোবাসা দিল, আমি আপনার সিনে হুজুর মাফ করে দেন, কালিমা পড়ে দেন, আমাকে মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে ইহুদি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। দরিকন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন আল্লাহর বান্দা বান্দীদেরকে অন্ধকার থেকে টানিয়ে টানিয়ে আলোর পথ দেখার জন্য। দরিকন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আল্লাহর নবী হাদিসের ভিতরে ডাক দিয়ে বলে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ইকরাউল কুরআন, তোমরা পবিত্র কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করো, তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো। নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন ইকরাউল কুরআন, তোমরা কুরআন তেলাওয়াত করো। ফা ইন্নাল্লাহা লা ইউহাদ্দিবু কালবাহু আল কুরআন। রাসূল বলেন যার অন্তরে কোরআন থাকবে, যার সিনায় কোরআন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে পোড়া দিবেন না, এক কথা জাহান্নামকে জ্বালাইবেন না। আল্লাহ পাক তাকে কোনো প্রকার অপমান করবেন না, দুনিয়া এবং আখিরাতে তার জন্য সম্মান বৃদ্ধি করবে। দুরকম সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে টানিয়ে টানিয়ে আলোর পথ দেখাবার জন্য, মুক্তির পথ শান্তির পথ দেখাবার জন্য, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবার জন্য, অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য, অসভ্য জাতিকে সভ্য জাতি বানাবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক কথা বলছি? আজকে তামাম বিশ্বের ভিতরে আপনারা খুঁজকে দেখেন, যার ভিতরে কুরআনুল কারীম আছে, যারা কোরআনের হাফেজ উলামায়ে কিরাম হয়েছে, আজকে তাদের মাধ্যমে সমাজের কোথাও কোনো প্রকার উচ্ছৃঙ্খল, কোনো দুর্নীতি, কোনো অন্যায় অবিচার আল্লাহর ফজলে কর্মে সমাজের কোথাও দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক কথা বলছি? যার ভিতরে কোরআন আব্বা আম্মাকে অপমান করে, সমাজের মুরব্বীদেরকে অপমান করে, সমাজে দুর্নীতি করে, অন্যায় করে, সমাজে চুরি ডাকাতি খুন ধর্ষণ করে, কারা করে, যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে নবীর সুন্নাত নাই। কথা বলেন ঠিক না বেঠিক কথা বলছি? সুতরাং এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে নূর। কোরআন যার ভিতরে থাকবে তার ভিতরে নূর থাকবে, কোরআনের আলো থাকবে। এই নূর যার ভিতরে থাকবে তার দ্বারা সমাজের ক্ষতি হবে না, তার দ্বারা কোনদিন আব্বা আম্মা বেইজ্জত হবে না, সেই ব্যক্তির দ্বারা সমাজের মুরব্বী কখনো বেইজ্জত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুগণ, সমাজটাকে সভ্য বানাইতে হলে, জাতিকে সভ্য জাতি বানাইতে হলে, সন্তানদেরকে সভ্য সন্তান বানাইতে হলে, চরিত্রওয়ালা বানাইতে হলে, নেককার পরহেজগার বানাইতে হলে সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের ইলম তার ভিতরে দিতে হবে। কোরআনের ইলম ছাড়া একজন মানুষ কখনো মানুষ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আর রহমান শরীফের ভিতরে ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়াবান। কেন আল্লাহ দয়ালু? এই সূরা আর রহমানের এই আর রহমান শব্দটা হলো মুবতেদা, বাকি যত আয়াত আছে এটা হলো খবর। বাংলায় বলে উদ্দেশ্যর বিধয়, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলা হয়, যেটা আরবিতে বলা হয় মুবতেদা আর খবর। অর্থাৎ আর রহমান শব্দটা হলো খবর, বাকি যত আয়াত আছে সব। আর রহমান শব্দ হলো মুবতেদা, বাকি যত আয়াত আছে সব হলো খবর। কি খবর দিছে? আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ কেন দয়ালু? তার এক নাম্বার এখানে কারণ নিয়ে আসছে। আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক মানুষকে আল্লামাল কুরআন খলাকাল ইনসান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে কোরআনুল কারীমের ইলম দান করছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কথাটা তো উল্টা হয়ে গেছে। আসলে তো মানুষ আগে, কোরআন তো পড়ে আসছে, কিন্তু আল্লাহ কেন এই কথা বললেন? এই কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন এর কারণটা হচ্ছে যে একজন মানুষ হিসাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, শিকাল এর থেকে পার্থক্য হইয়া একজন মানুষ হইতে গেলে সর্বপ্রথম দরকার পবিত্র কোরআনুল কারীমের ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআন আছে সে হলো মানুষ, যার ভিতরে কোরআন নাই ওটা মানুষ না। মানুষ তো নয়, বরঞ্চ পশুও নয়, পশুর চাইতেও নিকৃষ্ট। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন শাররুল বারিয়া, কিছু মানুষ আছে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কারা? কোন মানুষ? যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে নবীর সুন্নাহ নাই, যার ভিতরে কোরআনুল কারীমের আমল নাই, ইলম নাই,
যারা কোরআনের পক্ষে নাই, যারা কোরআন বিশ্বাস করে না, মানে না, এই লোকগুলি একে কুকুর শ্রীকালের চাইতেও নিকৃষ্ট। এটা আল্লাহর বক্তব্য, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে, সম্মানিত জাতি হিসাবে এই পৃথিবীতে টিকিয়ে থাকতে হলে, চলতে হলে, মানুষ হিসেবে আল্লাহর দরবারে যাইতে হলে তাকে কি করতে হবে? এই পবিত্র কোরআনুল কারিমের ইলম তাকে হাসিল করতে হবে। সর্বপ্রথম সন্তানদেরকে কোরআনুল কারিম শিক্ষা দিতে হবে, কোরআনের মাদ্রাসা পাঠাই দিয়া কোরআনুল কারিম শিক্ষা দিতে হবে, কোরআনের আদর্শবান করতে হবে। তাহলে এই সন্তানের প্রথম কোরআন শেখে, কোরআনের আদর্শ তার ভিতরে আসে। এই সন্তানকে আপনি কলেজ ভার্সিটিতে পড়াবেন, এই সন্তান কখনো কম দায়িত্ব সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআনুল কারিম শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআনের আলেম বানাইতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে। তাহলে তারপর যদি আপনি সন্তানকে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ান, এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। এই সন্তান কখনো আব্বা আম্মাকে গালি দিবে না, মুরব্বীদেরকে অপমান করবে না, সমাজের সর্বত্র চুরি ডাকাতি করবে না, খুন ধর্ষণ করবে না, জিনাখোর হবে না। সন্তান কখনো মদ, হিরোইন, ফ্যামছেড়িল এগুলি নিয়ে লাফালাফি করবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি, আসুন ভাইরা আমার, এই হাফিজিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের মেয়েদেরকে যে মাদ্রাসায় পাঠাই দেয়, এদেরকে যে আমরা আলেমা বানাইতে পারি, হাফেজা বানাইতে পারি, এর সন্তান মেয়েদের পেট থেকে যে বাচ্চারা বাইর হয়ে আসবে, এরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাইর হবে, আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ বাইর হবে, এরপরে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বাইর হবে। এইরকম যুগে যুগে যত বুজুর্গানীদের পৃথিবীতে ছিল, সমাজের আলো হয়েছিল, এইরকম বুজুর্গানীদের মতো একজন সমাজের আলো হিসাবে, সভ্য হিসাবে, সভ্য জাতি হিসাবে সমাজকে উপহার দেবে, ভদ্র আদর্শ উপহার দেবে এই সন্তান। কথা বলেন ঠিক নেবে ঠিক? কথা বলছি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি, আসুন এই মহিলা মাদ্রাসা, আমাদের এলাকায় যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা এর পক্ষে সহযোগিতা করা, এর পক্ষে আমাদের পরামর্শ দেওয়া, এর পক্ষে থাকা সহযোগিতা করা আমাদের প্রত্যেকের এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে, তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি তোমরা ভালো কাজের পক্ষে থাকো। যারা মুত্তাকি, যারা ইমানদার, তারা সব সময়ের জন্য ভালো কাজের পক্ষে থাকবে, আর যত অন্যায়, দুর্নীতি, গুনার কাজ এর বিরোধিতা সব সময়ের জন্য করবে। এটা হলো মুত্তাকি একজন মুসলমানদের অতএব সম্মানিত হাজির, আসুন আমরা সকলে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুক।